এই মুহূর্তে ইন্তেকাল হয়ে গেল, এই মুহূর্তে আমার এই জায়গায় মৃত্যু যখন হয়ে গেল, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার জন্য কি করবেন? কিচ্ছু তো করতে পারবেন না। একটু চোখের পানি ফেলে কাঁদবেন, দৌড় মেরে মেরে একজন খবর দিবেন সিরাজগঞ্জ সদর হসপিটালে, ফোন দিয়ে বলবেন একটা অ্যাম্বুলেন্স পাঠায় দেন, আমাদের ওষুধ নাই। অ্যাম্বুলেন্সটা চলে আসবে, নিতরা দেহটা নিয়ে অ্যাম্বুলেন্স উঠায় দিয়ে বলবেন ও ড্রাইভার যাও তার পরিবারের কাছে লাশটা হস্তান্তর করে আসো। লাশটা দিয়ে আসবে, কিন্তু যেই বেডরুম থেকে আমরা বের হয়েছি সেই বেডরুমে কি ঢোকার কোনো সুযোগ আছে নাকি? বেডরুমে ঢুকতে দেবে না। সাজানো গোছানো সংসার ঘরের মধ্যে আমাকে ঢুকাবে না। উঠানোও জায়গা হবে না, উঠানোও জায়গা হবে না। কত স্বপ্নের দুনিয়া আমরা ঘুরেছি, কোনো কোথাও স্থান আমার হবে না। আমাকে ধরে নিয়ে টান মেরে উঠানের একটা কোনায় একটা ছোট্ট চিকন চকি সামনে রাখবে, চকিতে ফেলে দিবে আমার লাশ। লোকজন চলে আসবে, একটা পর্দা করে ফেলবে, গরম পানি চুলায় থাকবে, আরেকজন যাবে সাবান কিনতে, আরেকজন যাবে দা দিয়ে বাঁশ কাটতে, আরেকজন যাবে কোদাল নিয়ে কবর খনন করতে। সবার জন্য নিয়ম দুই না এক? সবার জন্য নিয়ম দুই না এক? এক নিয়ম। 3.5 হাতের একটু বেশি হবে না, 1.5 হাতের চাইতে একটু চড়া হবে না, সবার জন্য সমান হয়ে যাবে। লাস্ট আমার গোসলটা হয়ে যাবে, মসজিদে মসজিদে এলান হয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে অমুক সভাপতি মারা গেছে, অমুক চেয়ারম্যান মারা গেছে, অমুক হুজুর মারা গেছে, আব্দুল্লাহ আলামিন মারা গেছে। সব লোকজন চলে আসবে, জানাজায় হাজির হয়ে যাবে। এই মঞ্চে বসে এই সিরাজগঞ্জের একজন বক্তা রেজাউল করিম কাউসারি ভাই, নাম শুনেছেন কিনা জানি না, এই মঞ্চে বসে কথা বলতে বলতে খাল মুটকে মারা গেছে। এই তো দুনিয়ার নিয়ম। শ্রোতাগুলো শূন্য 2 ঘন্টা, এরপরে দেখে আমাদের বক্তা লাশ হয়ে গেছে। এরকম করে সবার একদিন লাশ হতে হবে কিনা বলেন? সবার হতে হবে লাশ। আমার ভাইয়েরা, দিন শেষে কেউ না, জানাজা হয়ে যাবে, লোকজন আমাকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে কবরের দিকে। সন্তানটা তাড়াতাড়ি বলবে তাড়াতাড়ি লাশ দাফন করে দাও, গন্ধ হয়ে যাবে। আমাকে কবরে রেখে আসবে। কবরে রেখে আসার পর সব দুনিয়ার মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়বে। দিন শেষে বন্ধু কেউ নাই, বন্ধু আমার একমাত্র কেবলমাত্র কে? জোরে বলুন কে? আমার একমাত্র বন্ধু আল্লাহ। আমার মার পেটে আমাকে খাইয়েছেন আল্লাহ, রুহের জগতে আমাকে দেখেছেন আল্লাহ। আমি আবার কবরে চলে যাব, কবরে দেখবেন আমার আল্লাহ। এখানে যে আমরা বসে আছি, আমার নাকের মধ্যে খাবারগুলো দয়া করে তুলে দিচ্ছেন কে বলেন? আল্লাহ। সবটা আল্লাহ করেন ভাইরা আমার। সে আল্লাহকে আমরা বন্ধু বানিয়ে নেব, আল্লাহকে আমরা কাছে টেনে নেব। আল্লাহকে আমরা যদি প্রকৃত বন্ধু বানিয়ে নিতে পারি, পৃথিবীর কোন শত্রু আমার সঙ্গে জিততে পারবে না। আমার বন্ধু 1 নাম্বার কে বলেন? আসতে বলবেন না কে? এই জন্য সে আল্লাহকে খুশি করার জন্য 1 নাম্বার কাজ হলো, জাহান্নামে যাবে বান্দা 1 নাম্বার অপরাধ হলো কি না? আদায় না করা, নামাজ আদায় না করা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারাগারে, একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর ভালোবাসা সবার আগে। নাম্বার 2 হচ্ছে আল্লাহর মহব্বতের পর নবীর মহব্বত থাকতে হবে। ওমর ফারুকের সামনে রাসূল একদিন বলছেন, ওমর তুমি আমাকে দারুণ ভালোবাসো আমি জানি, তবে সত্যি করে বলো তো ওমর, তুমি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো নাকি বলো? ওমর ফারুক মাথা নিচু করলেন, কিছুক্ষণ পর বলছেন, হুজুর আমার জীবনের চাইতে একটু কম আপনাকে ভালোবাসি। আমার নবীজি বলছেন, ওমর তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। কিছুক্ষণ পর হাউমাউ করে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। বাড়িতে গিয়ে আস্তে আস্তে করে এক সময় চিন্তা করবেন। বাড়িতে গিয়ে মাঝে মাঝে একাকী বসে বসে নিজের জীবনকে প্রশ্ন করবেন, নিজের নফসকে প্রশ্ন করবেন। ও আমার নফস, হে আমার নফস, তোকে প্রশ্ন করতে চাইতি, বল সত্যি করে বল তোর জীবনের চাইতে তুই রাসূলকে বেশি ভালোবাসিস কিনা?
আপনার নফস যদি বলে দেয় হ্যাঁ আমি আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি, আল্লাহর কসম করে বলে সেই বান্দা জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে করে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীর প্রতি ভালোবাসা সাহাবীরা কি পরিমাণ দেখিয়েছেন দেখেন। নবীর প্রতি ভালোবাসা সাহাবীরা কি পরিমাণ দেখিয়েছেন দেখেন। বদর যুদ্ধের ময়দান, যুদ্ধ শুরু হয়ে গেছে। উহুদ যুদ্ধের ময়দান, যুদ্ধ শুরু হয়ে গেছে। ফোন আসছে মনে হয়, বন্ধ করে ফেলছেন। জি, ফোন ছাড়া তো উপায় থাকে না, তাই না? ফোন লাগে। কি কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দেব। বাড়ি যাবেন না আপনারা? বাড়িও যাবেন না? আচ্ছা, ফজর নামাজ পড়ে একবার। আচ্ছা, ফজর পড়বেন এখানে। মাহফিল কমিটির লোকেরা সবাই কাঁথা লেপ দিয়ে আমি চলে যাব। খুব ভালো। সিরাজগঞ্জে গেদা বলে না, কি বলে? গেদা গেদি, গেদা গেদি। যশোরে বলে হলো কি, এই যশোরে কি কয়? এই ছেলে না, খোকা, তাই না? খোকা বলে। ওইদিকে বরিশালে বলে গেদু। বরিশালে কি কয়? গেদু। মনু, মনু ডালে লবণ দেশ না দেবা। কত ভাষা, আলহামদুলিল্লাহ বলেন। এগুলো মায়ের ভাষা। কিসের ভাষা বলেন? মায়ের ভাষা। রংপুরে ওরা আবার একটা টান মেরে কথা বলে। মুইয়ালা, মুই দিয়ে শুরু করে। ওরা রং বলতে পারে না, রংপুর, অথচ রং নাই। বাড়ি কোথায়? অংপুর, র শেষ। রাজশাহীতে তালিবুর শোনাই, সালাম দিয়ে তিনি আসসালামু আলাইকুম হয় নাকি আসসালামু আলাইকুম? আগে শালায়ার পরে দুলাভাই। খুব মুশকিল। নোয়াখালীতে প নাই, পানিকে পানি বলতে পারে না, পানিকে কয় হানি। আল্লাহ পাক হয় নাকি আল্লাহ ফাক? আল্লাহ পাক বলতে পারে না, পানিকে হানি কয়। এরকম ভাষা বিচিত্র গোটা দেশে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সিরাজগঞ্জের ভাষার মধ্যে একটা আলাদা মজা আছে। মধ্যে তবাই, মধ্যে তবাই, একটু টান দিয়ে কথা বলেন, হালকা। ভালো আছো এরকম বলে না? কোনে গেছিলা নাকি এরকম না? একটু একটু টান, একটু হালকা, এটা মধ্যে তবাই। আর এই নদী পার হয়েই ইসলামপুর, তারাকান্দি, আর কি ওই যে সরিষাবাড়ি, জামালপুর, ওইদিকে ওরা একটু মধ্যে তবাই না দেয়, মধ্যে মুনফাসিল দেয়, 3 আলিফ। বোন আপনি কি মতো ইসুর, কি কথা কি বুঝতেছেন আপনারা? একটু টান মারে ওরা, ওরা একটু টান মেরে কথা বলে। তো নোয়াখালী আর ময়মনসিংহ, দুই মহিলা, ময়মনসিংহের এবং নোয়াখালীর দুই মহিলা এক জায়গায় হয়ে এক বোন আরেক বোনকে প্রশ্ন করতেছে, বোন আপনি কি মতো ইসুর? এখন নোয়াখালী আর বোঝে না, মানে বোন আপনি কি মতো ইসুইন মানে আপনি কেমন আছেন? বোন আপনি কি মতো ইসুন? নোয়াখালী কই খিতা কই কেমন আইছেন? কথা বুঝেন না? কেমন কে ভাবছে হলো নোয়াখালী কি কেমন। এই হলো ভাষা। এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। সিরাজগঞ্জের ভাষার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি এই ভাষাকে খুব ভালোবাসি। সব ভাষাই সুন্দর। চিটাগাং এবং সিলেটটা একটু ভিন্ন। চিটাগাং সিলেটের ভাষা বাংলার সঙ্গে একটু মিল কম পাওয়া যায়। ওরা সবকিছু শর্টে মানে বোঝাও যায়, বুঝতে চাইলে বুঝবেন না কেন, বুঝবেন, ওটাও একটা ভাষা। তবে বাংলার সাথে একটু মিল কম। ওরা সবকিছু তাড়াতাড়ি করে, ব্যবসা করে তো বেশি লম্বা কথা বলার সময় নাই ওদের, সব শর্টে মারে। ইক্কা বইও, ইক্কা আইবে, বর্দা কমাসনি, মানে সব এত দ্রুত, মানে মালাকুল মউত বুঝতে কষ্ট হবে, এত জোরে বলে আমরা। কিন্তু ওদের ভাষা ওরা বুঝে। এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। একটু বসেন। গেদার দেশের মানুষ নাকি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। সকল ভালোবাসা হবে কার জন্য? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূলকে ভালোবাসবো আমরা। আমাদের জীবনের চাইতে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি?
সাহাবীরা তা বাস্তবে দেখিয়ে দিয়েছেন। উহুদ যুদ্ধের কথা কে না জানেন? উহুদ যুদ্ধের ময়দানে সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদ যুদ্ধের দিন আমার রাসূল সবার পিছনে সবার আগে, সবার পিছনে সবার আগে। আমার রাসূল কি আগে থেকেছেন না পিছনে থেকেছেন? নবীজি নামাজেও আগে, জিহাদেও আগে, সকল আঘাত তিনি নিজেই সহ্য বরণ করে নিয়েছেন, সব তিনি বরণ করে নিয়েছেন। কিন্তু আজকের সমাজের কিছু নেতাগুলো সুসময় আগে খুঁজে পাওয়া যায়, দুঃসময়ে খুঁজে পাওয়া যায় না। আসতে বলেন কেন, ঠিক কিনা বলেন? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাব না। আছে না? আমার নবী যেমন ছিলেন না। আমার নবীজি উহুদের ময়দানে যখন দেখলেন মুনাফিকরা চিহ্নিত হয়ে গেল, মুনাফিকরা একটা সাইড নিয়ে নিল, রাসূল মুনাফিকদেরকে চিহ্নিত করলেন। আমার নবীজি যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, রাসূল সবার সামনে দাঁড়িয়ে সাহাবে কেরামকে বলেন, সাহাবীরা শোনো, মুনাফিকরা তো চিহ্নিত হয়ে গেছে, কাফেররা সব প্রস্তুতি নিয়ে ফেলেছে। আমি তোমাদেরকে, তোমরা কোন কোন জায়গায় থাকবে সব আমি তোমাদেরকে চিহ্ন করে দিচ্ছি। সাহাবে কেরামকে একটা টিম করে দিলেন, সবাইকে নির্দিষ্ট জায়গায় তাদেরকে দাঁড়িয়ে দিলেন। 50 জন তীর সহ, তীরন্দাজ সহ 50 জন সাহাবীকে বলেন, শোনো, এই পাহাড়ের উঁচু জায়গায় তোমরা ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, সর্বক্ষণ গতিবিধি লক্ষ্য করবে, যুদ্ধ থেমে যাক আর যুদ্ধ চালু থাক, তোমরা এই জায়গা থেকে নড়বে না আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। এই কথা বলে তাদের 50 জনকে এক্সট্রা করে রেখে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে। এমন সময় হঠাৎ করে যুদ্ধ থেমে গেছে মনে করে সাহাবীরা অস্ত্র রেখে, সবকিছু রেখে তারা ইজি হয়ে বসে আছেন। ওইদিকে বেশ কিছু কুরাইশদের মধ্যে থেকে একটা বিশাল অংশ, বিশাল গ্রুপ একটা চিকন পথ দিয়ে, গলি পথ দিয়ে রওনা দিয়ে দিয়েছে। ওই 50 জন তীরন্দাজের দায়িত্ব ছিল ওই চিকন গলি পথকে তারা লক্ষ্য করবেন, শত্রুকে মোকাবেলা করবেন, কিন্তু তারাও তীরগুলো হাতের মধ্যে থেকে খুলে রেখে দিয়েছেন। সবাই ফ্রি হয়ে গেছেন। ওই সময় অতর্কিত হামলা চালিয়েছে ওই সমস্ত কুরাইশের একটা গ্রুপ। ওই অতর্কিত হামলার মূল লক্ষ্য তারা বানিয়ে ফেলল রাসূলকে টার্গেট করে তারা বৃষ্টির মতো তীর মারা শুরু করে দিল। এই সাহাবীর হাতের মধ্যে তরবারি নেবেন, কখন অপ্রস্তুত সাহাবীরা রাসূলকে বাঁচানোর জন্য 10 জন সাহাবী নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। চতুর্দিকে দাঁড়িয়ে বলছেন, হুজুর, যে পরিমাণ তীর আসতেছে, যত তীর আসুক না কেন আমাদের পিঠ ঝাঁঝরা হবে, কিন্তু আপনার গায়ে একটা লাগাতে দেব না। আমাদের বুক ঝাঁঝরা হয়ে যাবে, আমরা শাহাদাত বরণ করব, আপনার গায়ে একটা লাগাতে দেব না। রাসূলকে বাঁচাতে গিয়ে ওই 10 জন সাহাবী এট এ টাইম দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। নবীজি সম্পূর্ণ একাকী পড়ে গেলেন। কাফেরদের একটা গ্রুপ নবীর কাছাকাছি প্রায় চলে আসলো, কিন্তু একদম কাছে আসার সাহস পেল না। হাতের মধ্যে পাথর নিয়ে ইবনে তাইমিয়া নামে একজন কাফির রাসূলকে টার্গেট করে নবীর মাথা বরাবর মেরে দিয়েছে। মাথায় ছিল সেদিন নবীর টুপি নয়, পাগড়ি নয়, নবীর মাথায় ছিল সেদিন হেলমেট, লোহা দিয়ে নির্মিত হেলমেট, যেন তরবারি দিয়ে কেউ মারলে যেন মাথার ভিতরে সেই তরবারি না গেঁথে যায়। লোহার হেলমেট পরেছেন, হেলমেটের চিকন লোহা পাথর এসে কপালে লাগার সঙ্গে সঙ্গে হেলমেটের চিকন লোহা ফলাটা গিয়ে নবীর কপালের মধ্যে, হাড়ের মধ্যে গেঁথে গেল। আরেকটা আঘাত আসলো, আরেকটা পাথর মারলো তার মুখ বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহা নবীর গালের মধ্যে গেঁথে গেল। আরেকটা আঘাত আসলো মুখ বরাবর, দাঁত বরাবর, সামনের দুটি দাঁত ঝরে পড়ে গেল। একই মুখের মধ্যে 3টা আঘাত। রাসূল 3টে ইনজুরিতে আক্রান্ত হয়ে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। যখন মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেছেন, কাফেররা চিৎকার মেরে উঠে বলছে, মুহাম্মদ মারা গেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, রাসূল নাই, রাসূল নাই, রাসূল নিহত হয়েছেন। এই সংবাদ যখন মদিনার আকাশ বাতাস যখন ছড়িয়ে পড়ল, মদিনার সকল সাহাবীর কানে যখন চলে গেছে, ওমর ফারুক শোনার সঙ্গে সঙ্গে পাগলের মতো হয়ে ছুটোছুটি করছেন আর বলছেন, যে দুনিয়ায় রাসূল নাই সেই দুনিয়া ওমরের বাঁচার কোনো প্রয়োজন নাই। তন্ন তন্ন করে সাইয়েদনা আলী মনে মনে চিন্তা করছেন, না না, দিনের কাজ এখনো শেষ হয়নি, রাসূল তো মারা যেতে পারেন না। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন আমার নবী উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে আছেন, রক্তগুলো থোকা থোকা পড়ে আছে। হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল কেমনটা দেখে চোখের পানি আটকাতে পারলেন না। রাসূলকে চিৎ করে শোয়া দিয়ে দেখেন তার দাড়িগুলো লাল হয়ে আছে, জুব্বাটা লাল হয়ে আছে, রক্তে রঞ্জিত রাসূল। যে রাসূলের সম্মান কত, কি মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন। সাইয়েদনা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত অত্যাচার করলাম, আপনাকে এত নির্যাতন যে জাতি করলাম, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, আলী, আমি ওই সমস্ত বন্ধ করব না, তবে একটা কথা জেনে রেখে দিও আলী, এই জমিন আমার রক্ত যখন ঝরেছে, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। দিন কায়েমের জন্য নবীর দেহ থেকে যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয়, আমার আপনার দেহ থেকে রক্ত ঝরানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সস্তা সুন্নাত মানবেন, রক্ত দেওয়া সুন্নাত মানবেন না। মুনাফিক ফাসিক, মুনাফিক ফাসিক, ঠিক কি না? আমার ভাইরা, সেই মুহূর্তে সাইয়েদনা আলী করলেন কি? রাসূলকে কোলের মধ্যে উঠায় নিলেন। রক্তাক্ত হতো রাসূলকে কোলের মধ্যে উঠায় নিয়ে দৌড় মেরে তাকে নিয়ে রুমা পাহাড়ের উঁচু জায়গায় শোয়া দিলেন। উহুদ পাহাড়ের উঁচু জায়গায় তাকে শোয়া দেওয়া হলো। নবীর সামনে সাহাবীরা বসে আছেন। নবীর সামনে সাহাবীরা বসে থেকে রাসূলকে দেখে দেখে তার কাঁদতেছেন। একজন সাহাবী ছিলেন উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সামনে বসে থেকে নবীর কপালের লোহা দেখি সহ্য করতে না পেরে হাতটা লাগায় দিয়া তার সেই লোহাটা টান মেরে বের করবেন, বের করতে পারছেন না। রাসূল চিৎকার করছেন, রাসূল আওয়াজ দিচ্ছেন। সাইয়েদনা উবাইদা মনে মনে চিন্তা করলেন, কিভাবে এই লোহাটা বের করা যায়? হাত দিয়ে টান দিয়ে তো বের হচ্ছে না, সময় লাগতেছে। এবার তিনি চিন্তা করেন, দাঁতটা লাগাবো, যা আছে যা হয়ে যাবে যাক। দাঁতটা লাগায় দিলেন। দাঁতটা লাগায় দিয়া এমন জোরে সজোরে টান মারলেন, এক টানে লোহার ফলা বের হয়ে আসলো। সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেল। রাসূল বলছেন, উবাইদা, আস্তে টান দিলে তোমার দাঁতটা ভাঙতো না, কি দরকার ছিল এত জোরে টান মারার? উবাইদা বলছেন, হুজুর, আস্তে টান দিলে আপনার কষ্ট হবে মনে করে জোরে টান দিয়েছি, আমার দাঁত ভেঙেছে তো কি হয়েছে? রাসূল বলছেন, তোমার দাঁতটা ভেঙে গেল, তোমার ক্ষতি হয়ে গেল। হুজুর, আপনাকে মহব্বত করতে গিয়ে আমার দাঁত কেন আমার কলেজাটা ছিঁড়ে বের করে দেব, আমার দুঃখ নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। শিরস্ত্রাণের লোহাটা গাল থেকে বের করবেন, বের হচ্ছে না। সেই শিরস্ত্রাণের লোহা আস্তে করে যখন টান মারলেন, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। করে করে রক্তগুলো পড়ছে। রক্তগুলো জমিনে ফেলতে দিবেন নবায়দা, এই জন্য তিনি অঞ্জলি ভরে রক্তগুলো হাতের মধ্যে নিচ্ছেন। রাসূলকে না দেখায়া তিনি একটু লুকোচুরি করে রক্তগুলো ফেলবেন, কোথায় জায়গা না পেয়ে তিনি নিজেই পান করা শুরু করেছেন। রাসূল বলেন, উবাইদা রে, কিসের কি পান করছো তুমি? হুজুর, আপনার দেহের রক্ত খাচ্ছি। রাসূল বলেন, উবাইদা রে, আমার দেহের রক্ত তুমি খাচ্ছ কেন? হুজুর, আপনার রক্ত আমি জমিনের কোন জায়গায় ফেলবো, এই জন্য আমি রক্তগুলো আমার পেটের মধ্যে তুলে নিচ্ছি। রাসূল বলেন, সাহাবীরা, তোমরা যদি আমার কোন জান্নাতি কোন বান্দাকে দেখতে চাও, আমার সাহাবীকে দেখতে চাও, উবাইদার দিকে তাকাও। যে দেহে আমার রক্ত ঢুকছে সেই দেহ জাহান্নামে যাবে না। কি ভালোবাসা, কি মোহাব্বত সাহাবীরা রাসূলকে দেখিয়ে দিয়েছেন। সেই রাসূলের দাঁত ভাঙা ইসলামকে নিয়ে কোনো কথা বললে আমরা কি সহ্য করব নাকি? সেই রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে আমার দেশের কিছু কুলাঙ্গার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলের একটা সুন্নাত কিনে যদি কেউ কোনো কথা বলে, মুসলমান বসে থাকবে না, কথা বলবে। চুপ থাকবে না, কথা বলবে। ঘরে থাকবে না, বাইরে আসবে। রাসূলকে যারা গালি দিয়েছো, বিচার হবে বাংলার জমিনে, ঠিক কি না? দিন আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীরের স্লোগান নাকি দেওয়া যাবে না, এটা নাকি দলীয় স্লোগান। যদি নারায়ে তাকবীরের স্লোগান যদি নির্দিষ্ট কোনো দলীয় স্লোগান হয়, তাহলে তোমার স্লোগান যদি নারায়ে তাকবীর না হয়, তুমি কিসের তাকবীর দাও যে তাকবীর দিয়ে তুমি জান্নাত পাবে না? মুসলমানদের তাকবীর হবে নারায়ে তাকবীর। আমার পক্ষে কথা কয় না। একজন কোন হুজুর দোয়া করেন। জি বলি আলহামদুলিল্লাহ। জি জোরে বলি আলহামদুলিল্লাহ। কি করবো বলেন? আপনি বললেন চালিয়ে যান। 60 সেকেন্ড। জি দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ। আপনার তো এক রাত, আমার তো সব রাত। আপনি তো আজকে শুনে গিয়ে কালকে হয়তো এটা ঘুমটা কাভারেজ করবেন।
কিন্তু আমার তো সুযোগ নেই, আমাকে যেতে হয়। যদি কোনো কমিটিকে বলি আমি কালকে মাহফিল আসতে পারতেছি না, বলে হুজুর হার্ট স্ট্রোক করে বলে দাও। জি এসেছি, খুশি হয়েছেন তো? বলি আলহামদুলিল্লাহ। ফজর নামাজ হবে বাবাজি? ফের নামাজ কাজা হবে না তো? জাহান্নামে যাবার এক নাম্বার কারণ কি? নামাজ না পড়া। নামাজ আমরা কি করব? পড়ব। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা বান্দার হক মেরে খেয়েছি। মিসকিনের টাকা, ফকিরের টাকা, বিধবার টাকা, তারপরে প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার নেতা সমাজে আছে না নাই? আমরা তো ভালো হলাম না। গত বছর মাহফিলে গেছি চিটাগাং, মাহফিল করতে গেছি, মাহফিল শেষে দেখি আমার জুতা নাই। এমন ওয়াজ শুনছে বক্তার জুতা নিয়ে চলে গেছে। কি ওয়াজ করছি তাও? একজন কইছে কি ওয়াজ করলেন? মসজিদে যাবেন শান্তি নাই, আমি আগে না জুতা আগে? জুতার মতো জিনিস তাও চুরি হবে, যা পায়ের তলে থাকে সেই জুতার সামনে রেখে একবার সেজদার দিকে নজর, একবার জুতার দিকে নজর। জুতা আছে তো? আমি 2019 সালে না 17 সালে যখন হজে যাই, তৃতীয়বারের মতো, তো বাইতুল মুকাররমে আমি এশার নামাজ পড়ে এরপর আমি ইহরামের কাপড় বেঁধে আমি নিয়ত করে যাব। তো বাইতুল মুকাররমে কিছু আলেম ওলামা ছিলেন, একসঙ্গে ঢুকলাম। ঢুকে এইরকম একটা পিলারের আড়ালে নতুন জুতা মাগরিবের সময় কিনছি। জুতাটা দেখে আমি নামাজে দাঁড়াইছি, কিন্তু পিলারটা ছিল আমার পিছনে। কথা বলছেন? আমি নামাজ পড়লাম, নামাজ পড়া শেষে দেখি মাশাআল্লাহ জুতা নাই। কোন পীর সাহেব যেন নিয়ে চলে গেছে। আমরা ভালো হতে পারিনি তো। বাসে উঠবেন, পকেটে হাত দিয়ে রাখতে হয়, টাকা আছে তো? আচ্ছা। বাজারে যাবেন, সাইকেল থুইয়া শুধু এইদিকে তাকাইছেন সাইকেলে। আমি কি ভুল বলতেছি? আমরা কোথায় ভালো হয়েছে? কোন অফিসে ঘুষের টাকা ছাড়া ফাইল নড়েই না। ঘুষের টাকা দিবেন, ফাইলের সাথে চাকা তৈরি হয়ে যায়। কি তৈরি হয়? বিদ্যুতের গতি আর কত গতি! ঘুষের টাকার চোটে ফাইল দৌড় মেরে আপনার বাড়িতে চলে আসে। আমি কি ভুল বলতেছি? আমার ভালো হয়নি তো? ভালো হব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। বিধবার টাকা মেরে খায় বিধবা। অসহায় মানুষ, স্বামী মারা গেছে, বিধবার একটা ভাতা দেয়, সেই টাকা মানে হলো বিধবার টাকা মানে হলো। বিধবার ভাতা কে জানেন? বিধবার ভাতার তালিকায় হলো চেয়ারম্যানের বউ। কি কথা কি বুঝতেছেন আপনারা? চেয়ারম্যানের বউ কেমন হয়? চেয়ারম্যান থাকতে কি বিধবা হয়? হ্যাঁ, কত আস্তে কথা হয়। এরকম করে লোপাট অন্যায় আচরণ আছে না নাই বলেন? রাস্তার কাজ শুরু হয় একদিক থেকে, আরেক দিকে শেষ না হতে এইদিকে চামড়া নাই। আমি কি ভুল বলছি? বাজেট হয় 16 আনা, কিন্তু কাজ হয় যে আনা হোক। এই হলো অবস্থা। সব ঠিক হয়ে যাবে যদি আমরা আমাদের ভালোবাসাগুলোকে ঠিক করে নেই। এক নাম্বার মহব্বত করবো আমি কাকে? আল্লাহকে মহব্বত করতে গেলে আমি কি এরকম দুর্নীতি করতে পারবো? অন্যায় করতে পারবো? হারাম খেতে পারবো? হালাল ছাড়া অন্য কোন পন্থায় যেতে পারবো? পারবো। তাহলে এক নাম্বার মহব্বত হবে আল্লাহর জন্য, নাম্বার 2 হলো নবীর জন্য। এখন আসেন আমরা আয়াতের সঙ্গে একটু মিল ঝাল করে নেই। সূরা তাওবার মনে আছে নাকি? কয় নাম্বার আয়াত বলেন? হ্যাঁ, এই যে ছোট্ট একটা ছেলে, সে মাথায় রেখেছে হুজুর তো আপনি লাইনে যান নাই এখন। সূরা তাওবার 23-24 আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ঈমানদারেরা, তোমরা কখনো তোমাদের বাপ এবং ভাইদেরকে বন্ধু বানায়ো না, যে বাপ ভাই তারা কুফরকে ঈমানের উপরে প্রাধান্য দিয়েছে। কুফরকে ঈমানের উপর প্রাধান্য দিয়েছে মানে ঈমান বাদ দিয়ে তারা কুফরকে ধরেছে। যদি তোমাদের বাপ হয়, ভাইও হয়, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে যেও না। যদি গ্রহণ করতে যাও, ফাউলাইকা হুমুয যালিমুন, এরা হবে জালিম। এরা হবে কি? জালিম। কিন্তু দুঃখ লাগে, একই পরিবারে একই বাবার 4 সন্তান, 4 ভাই 4 দল করে। আছে না নাই?
যেতে দেশে যত দল আছে সব দলে এক বাড়ির মধ্যে। কি ইমানদার পাকা! যত দল সব দল এক বাড়ির ভিতরে আছে। যে দল ক্ষমতায় থাকে সেই ভাইটাকে ডাক দিয়ে বলে, ভাই শোনো, 5 বছর আমাদের 3 জনকে চালাও, আমরা যখন ক্ষমতা আসবে তখন তোমাকে আমরা চালাবো। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। এটা হচ্ছে টাটকা মুনাফিক। কি মুনাফিক বলেন? টাটকা মুনাফিক এগুলো। আমার ভাইয়েরা, এখানে আল্লাহ তাআলা বাপ ভাই কি মানা করে দিয়েছেন। তোমার ভাই যদি কুফরকে যদি ইমানের উপরে প্রাধান্য দিয়ে দেয়, সেই বাপ ভাইকে তুমি বন্ধু বানাতে পারবা না। যদি বানিয়ে ফেলো তোমার জন্য এটা জুলুম হয়ে যাবে, তুমি জালেমদের কাতারভুক্ত হয়ে যাবে। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা 8টা ভালোবাসার শ্রেণী উল্লেখ করেছেন। কয়টা বলেন? 8টা ভালোবাসার শ্রেণী উল্লেখ করেছেন। 1 নাম্বার হলো বাপ, নাম্বার 2 হলো ছেলে, নাম্বার 3 হলো ভাই, নাম্বার 4 হলো স্ত্রী। আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। নাম্বার 5 হলো তোমাদের আত্মীয় স্বজন। 6 হলো তোমাদের মালামাল। 7 হলো তোমাদের ব্যবসা বাণিজ্য। 8 হলো তোমাদের মনের চিত্ততা মিটিয়ে দেয় তোমাদের বাসস্থান। এই 8টা জিনিসের যে ভালোবাসা তোমাদের মধ্যে আমি আল্লাহ দিয়েছি, তোমাদের যে ভালোবাসা সৃষ্টি হয়েছে, এই সকল 8টা ভালোবাসার চাইতে বেশি ভালোবাসতে হবে 3 জনকে, 3টাকে। নাম্বার 1 হলো আল্লাহ, নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নাম্বার 3 হলো জিহাদিন ফি সাবিলি। কার পথে জিহাদ করা? আসতে বলবেন না, কার পথে জিহাদ করা? জিহাদের অর্ডার দিয়েছেন কে? জিহাদের গুরুত্ব আছে না নাই? শুধু নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে এমন কথা কোথাও নাই কোরআনে। সরাসরি আপনি একটা আয়াত দেখাতে পারবেন না, নামাজ পড়লে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, তা আল্লাহ তাআলা কোথাও বলেন নাই। তবে একটা জায়গায় বলেছেন, সেটা হলো তবে যদি এই কাজটা করতে পারো আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে তোমাকে জান্নাত দিয়ে দেব। সেই কাজটা কি সবাইকে শুনবেন নাকি? শুনবেন? আল্লাহ আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দেব। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জিহাদ করবে কার পথে? জান দিয়ে, মাল দিয়ে। জান দিয়ে, মাল দিয়ে। এখানে আল্লাহ তাআলা মালের কথা আগে বলেছেন, কারণ মালের মহব্বত না কমান পর্যন্ত বান্দা জান দেবে না। জানের মহব্বত, মালের মহব্বত যখন কমে যাবে তখন সে জান দিতে প্রস্তুত হয়ে যাবে। মালের মহব্বত যদি বেশি হয়ে যায় সে তো সহজে জান দিতে যাবে না। আল্লাহ তাআলা এই জন্য এই জায়গায় আগে মালের কথা বলেছেন। যারা মাল দিয়ে, জান দিয়ে যারা আমার পথে জিহাদ করবে আমি তাদেরকে সোজা জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ছোট্ট একটা প্রেক্ষাপট মনে পড়ে গেল। নবীজি তার জীবনে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। 10 বছরে তিনি 86টি যুদ্ধ পরিচালনা করেছেন। মক্কার 13 বছর তিনি মার দিছেন না মার খাইছেন? আসতে কর কেন? 13 বছর মার দিছেন না মার খাইছেন? আর মদিনার 10 বছর মার খাইছেন না মার দিছেন? মার খাও সুন্নাত, মার দেওয়াও। আসতে কর, মার দেওয়াও, মার দিতে হবে। মার দেওয়ার দরকার আছে না নাই? তবে আমরা আগে মারতে যাব না, যারা মারতে আসবে আমরা সাইজ করব। ঠিক কিনা বলেন? কোরআনে এগুলো আছে না নাই? মক্কার 13 বছর মার খেতে খেতে নবীজি রক্তাক্ত হয়ে গেছেন। আহারে, নবীর সামনে আবু বকরকে ধরে নিয়ে তারা নিয়ে চলে গেল। 2 হাত 2 পা বেঁধে জমিনের উপরে ফেলে দিয়া নাকের উপরে খড়ম জুতা চালায়া দিল। খড়ম জুতা চালায়া দেওয়ার সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। সবাই ভাবতেছে আবু বকর বুঝি মারা গেছে। আবু বকর কিছুক্ষণ পর সেন্স যখন ফিরে এসেছে, সব চলে গেছে, ক্ষত নাক নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেছে। নবীর দরজার সামনে হাজির হয়ে বলছেন, হুজুর আমি বাড়ির দিকে যাই না, আমি আপনাকে দেখতে এসেছি, আপনার কোনো ক্ষতি তারা করলো নাকি? মক্কার হাওয়া তো ভালো না হুজুর, মেহেরবানি করে মক্কা ছেড়ে আমরা একটু আশেপাশে কোথাও একটা মরু অঞ্চলে গিয়ে আমরা শেল্টার নিয়ে নেই। রাসূল বলছেন আচ্ছা চলো যাই আমরা। মক্কার 13 বছরের ঘটনা এগুলো।
সঙ্গে সঙ্গে রাসূলকে সঙ্গে করে নিয়ে রওনা দিয়েছেন। রাসূল বলেছেন, আবু বকর, রক্ত শরীর থেকে অনেক ঝরেছে, তবে দেখি তো কোনো খাবার পাওয়া যায় নাকি। খুঁজতে খুঁজতে উটের পাল, মেষের পাল, ছাগল পাল তিনি পেয়ে গেলেন। ছাগল পালের ছাগলওয়ালাকে ডাক দিয়ে বলতেন, ছাগলওয়ালা, এটা সাগি দেবে নাকি, কি করবেন আপনি? সাগিটা দিলে পরে দুধ দহন করে আমার বন্ধু রক্তাক্ত হয়েছে, রক্ত শূন্যতায় ভুগছে, আমি তাকে দুধ পান করাবো রক্ত শূন্যতা পূরণ করার জন্য। সঙ্গে সঙ্গে রাখাল বলছে, না দেওয়া যাবে না, সাগি আছে দেওয়া যাবে না। কেন? ছাগলগুলোর মালিক তো আমি নই, আমাদের খেয়ানত হয়ে যাবে। রাসূল মনে মনে চিন্তা করেন, হারে এই মরু অঞ্চলের ভিতরে কারো ঈমান নাই, বান্দার ছোট্ট রাখালটার ঈমান নাই, কিন্তু আমানতদারিতা আছে, গুণ আছে। পছন্দ হলো এবার তিনি বলছেন, রাখাল রে, আমি তোমাকে এমন একটা সাগির কথা বলবো যে সাগির ওলানে দুধ আসে নাই, যে সাগির পেটে কখনো বাচ্চা আসে নাই, এমন একটা ছোট্ট সাগি তুমি আমার দিয়ে দাও। এবার রাখাল মুস্কি মুস্কি মনে মনে হাসার মনে মনে চিন্তা করে, লোকটা পাগল নাকি? ছোট্ট একটা সাগি, যার কোনো ওলানে কোনো দুধ নাই, ছোট্ট সাগি যখন নবীর হাতে দিয়ে দেওয়া হলো, নবীজি সাগিটাকে কোলের মধ্যে উঠায় নিলেন। সাগির পিছনের দুই পায়ের ঠিক মাঝখান বরাবর ওলান বরাবর দুটো হাত রেখে কি যেন ফু দিলেন, একটা দোয়া পড়লেন। সেই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কালামের দোয়ার ফসল বিসমিল্লাহ বলে যখন শুরু করেছেন, গোটা গোটা ওলান জুড়ে দুধ টনটন করতেছে, দুধে ভরপুর হয়ে গেছে। এবার রাখালকে বলছেন, রাখাল একটা বাটি এনে দাও। বাটি এনে দেওয়া হলো, দুধ দহন করলেন, বাটি পূর্ণ হয়ে গেছে। রাসূল বলছেন, আবু বকর, সকালবেলা মার খেয়েছো, এখন রহমতের দুধ পান করো। বাটি ভর্তি দুধ নিয়ে বিসমিল্লাহ বলে যখন সেবন করা শুরু করলেন, এত পরিমাণ দুধ খেলেন, জীবনে এত দুধ কখনো খান নাই। কিন্তু খাওয়ার রহস্য হলো, এত খাচ্ছেন কিন্তু দুধ বাটি থেকে কমে না। রাসূল বলছেন, আবু বকর খাইলা কেমন? খাইলাম তো ঠিকই, দুধ তো কমাতে পারি না। রাসূল বলছেন, কমবে না, কমবে না আবু বকর, রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো, রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সেও খেলো, কিন্তু দুধ কমে না। রাসূল বলছেন, শোনো, এই বাটির দুধ কেউ কমাতে পারবে না যতক্ষণ না ঠোঁটটা আমার না লাগবে এই বাটির মুখে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল খেতে না কিনা খাওয়াতে না গে, আসতে কয় খেতে না কিনা খাওয়াতে না গে। আজকের নেতাগুলো অধিকাংশ তারা খায় আগে না খাওয়ায় আগে? আগে খায়, এরপরে খাওয়া পাইলো কিনা জানে না, খোঁজও নেয় না। আমার বন্ধুগণ, এমনকি আমার রাসূল নিজে, এমনকি রাসূল নিজে আগে না খেয়ে বউটাকে আগে খাওয়াতেন। যেরকম আলহামদুলিল্লাহ, সবাই আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব মাঝে মাঝে আগে বউকে খাওয়াবো। কিচ্ছু কয় না, দেখছেন চুপচাপ বসে আছে, উত্তর আর নাই। যেরকম ইনশাআল্লাহ। বাচ্চারাও কয়েছিল, বিয়ে করছো? তাও কে ইনশাআল্লাহ। কারে যে খাওয়াবে আল্লাহ জানে। বউকে খাওয়ানো সুন্নাহ। আমার মায়ের আজকে দারুণ খুশি, হুজুর ভালো করে কর। জীবনে বহু মাছ কুটে কুটে রান্না বান্না করে খাওয়াইছে। এই যমুনার বাউশ মাছ, বাউশ না, কাল বাউশ মাছ খাওয়াইছে বড় বড়। এরপরে এই যমুনার বড় বড় আইর মাছ খাওয়াইছে, ইলিশ মাছ খাওয়াইছে। হুজুর সারা জীবন স্বামীর কাছে ইলিশের কাল্লা দিছি, কিন্তু কোনোদিন আমার আগে কাল্লা খাওয়াই নাই। কি মায়েদের আফসোস আছে না? আজকে থেকে সবাইকে খাওয়াবেন। দেখছেন কিছু আস্তে আস্তে কয় রে, খাওয়াবেন কি খাওয়াবেন? আমার মায়ের আজকে আমার আলোচনায় দারুণ খুশি হয়েছে। হুজুর জীবনে 12 বছরের বিয়ার বছরে কোনোদিন ইলিশের কাল্লা পাই না, আজকের থেকে অন্তত পাবো। এই দিবা না কিশোর? ও আচ্ছা, দিতে হবে। মোহাব্বত কমবে না বাড়বে? আমার নবীজি যে গ্লাসে রাসূল খেতেন, আগে তিনি বলতেন, ওরে আয়েশা, তুমি এই গ্লাসের দুধটাকে খাবা। আম্মা জান আয়েশা করতেন কি, একটা রাসূলের প্রিয় পানীয় ছিল, তিনি দুধ বেশি খেতেন। রাসূল রাতে ঘুমানোর পূর্বে দুধ পান করতেন। দুধ খুব স্বাস্থ্যসম্মত খাবার, জান্নাতি খাবার। জন্য কোন আলহামদুলিল্লাহ। দুধ হলো জান্নাতি খাবার। আমার নবীজি দুধ যখন তার সামনে প্লেস করা হতো, আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে দিতাম ঠেলে, হুজুর আপনি খান। রাসূল একটা মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা তুমি শুরু করো, আমি শেষ করব। জোরে করে সুবহানাল্লাহ। আমি আয়েশা যখন দুধে
গ্লাসটা নিয়ে যেই দিক দিয়ে ঠোঁট লাগাতাম আমার নবী আস্তে করে তার ঘাটটা একটু পাকা করে দেখতেন আমি আসে কোন দিক দিয়ে আমি ঠোঁট লাগিয়েছি, মার্ক করতেন তিনি আমি কোন দিকে আমার ঠোঁটটা লাগিয়েছি। আমি যখন খেয়ে যখন নিচের দিকে রেখে দিতাম বলতাম হুজুর সব তো আমি খাইলাম, এখন খান, ঠিক আছে আমারে দাও। যে দিক দিয়ে ঠোঁট লাগিয়েছি রাসূল সেই দিক দিয়ে ঠোঁটটা লাগাতেন। সুবহানাল্লাহ। মোহাব্বতটা স্বামী স্ত্রীর মধ্যেই তো থাকার কথা ছিল, সেই মোহাব্বত থাকার কথা ছিল ঘরের ভিতরে, সেই মোহাব্বত আজকে গেছে বটতলা, গাছতলা, ক্লোজার হয়ে গেছে। হুজুর কিন্তু সব জায়গার খবর রাখে। আমার ভাইয়েরা, ক্লোজারে মোহাব্বত করা যাবে না, বটতলায় মোহাব্বত করা যাবে না। যুবক, তুমি যদি তোমার রিজিক থেকে বাড়াতে চাও 3টা কাজ করবা, শিখিয়ে দিচ্ছে আমলগুলো করবা। যুবক, তুমি যদি রিজিক বাড়াতে চাও, তোমার সংসারে বরকত নিতে চাও, রিজিকের যদি কোনো সন্ধান তোমার করার ইচ্ছা থাকে 3টা কাজ তাড়াতাড়ি করবা। 1 নাম্বার হলো দ্রুত বিয়ে করবা। ঠিক তো, বিয়ে তো করো না। যখন বলা হয় বিয়ে করো, হুজুর কি করে খাওয়াবো, কি করে খাওয়াবো, এই বুদ্ধি আল্লাহ থেকে আসে না শয়তান থেকে আসে? বলেন বলেন বলেন। বউয়ের কথা বললি বিয়ে করো, বউকে কি খাওয়াবো? বউ তো হাতি নাকি? বউ হাতি? এত চিন্তা করা যাবে না। যৌবন হয়ে গেছি, বয়স হয়ে গেছে, বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিবা তাড়াতাড়ি। যৌবনকে নষ্ট করা যাবে না, যৌবনকে ক্ষতিগ্রস্ত করা যাবে না, ঈমানকে নষ্ট করা যাবে না। নাম্বার 2 হলো নিজের বাপ মাকে সম্মান দিবা, তাদের খেদমত করবা। নাম্বার 1 দ্রুত বিয়া, নাম্বার 2 হলো বাপ মার সেবা করা, আর নাম্বার 3 হলো জীবনের সকল জায়গায় কাকে ভয় করা? আসতে বলবেন না, কাকে ভয় করা? এই যে টিপসটা দিয়ে দিলাম, এই 3টা টিপস তুমি ফলো করবা, পৃথিবীর কোন জায়গায় তোমাকে কেউ ঠেকাতে পারবে না। আমার ভাইয়েরা, আমার নবীজি এবার বলছেন, ওরে আবু বকর, বাটিটা আমার হাতে দিয়ে দাও। বাটি নবীজি তার হাতের মধ্যে নিয়ে নিলেন। মনে আছে নাকি আপনাদের? হাতের মধ্যে নিয়ে নিলেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। বাটি শেষ হয়ে গেল, দুধ শেষ হয়ে গেল। এবার বলছেন, রাখাল বাটিটা নাও, আমরা এখন চলে যাচ্ছি। রাখালের চোখে পানি টলমল করছে। রাখাল কান্দে আর বলে, আমি আপনাদেরকে যেতে দেব না, যদি যেতেই চান আপনারা আমাকে সঙ্গে করে নিয়ে যান। কি পরশ পাথরের ছোঁয়া। সঙ্গে সঙ্গে বলছে, ও রাখাল তুমি যে যেতে চাও, ছাগলগুলো দেখবে কেমনতের নাকি খেয়ানত হবে। তা তো ঠিক আছে, তুমি থাকো, আমরা চলে যাচ্ছি। রাখাল কান্দে আর বলে, ঠিক আছে যান, তবে একটা জিনিস আমাকে শিখিয়ে দিয়ে যাবেন। কি যেন দোয়া পড়লেন, ওলানে হাত দিলেন, ওলানটা দুধে ভরে গেল। একটু সেই দোয়াটা আমার শিখিয়ে দিবেন। তুমি এই দোয়া শিখে কি করবা? তখন রাখাল বলতেছে, এই দোয়াটা মাঝে মাঝে পড়বো, ওলানে হাত দেবো, দুধ খাবো। রাসূল বলছেন, না রে ও রাখাল, এই দোয়া তোমার মুখে পড়লে হবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের গন্ধ আছে। এই শিরকিয়াতের গন্ধটা তোমার শরীর থেকে, তোমার দেহ থেকে, তোমার মন থেকে, তোমার দিল থেকে সরিয়ে দিয়ে তাওহীদের পেয়ালা গ্রহণ করতে হবে, তাওহীদকে লালন করতে হবে। রাখাল বলছে, এত সুন্দর চেহারার মানুষ, আমার সন্দেহ লাগে আপনি বুঝি আখিরে জামানের পয়গম্বর মুহাম্মদ। রাখাল রাসূলকে চিনে গেছে, কিন্তু আবু জেহেলরা চিনে নাই। রাসূলকে রাখাল চিনতে পেরেছে, রাসূলকে বেলাল চিনতে পেরেছে, রাসূলকে খাব্বাবের মতো কামাল চিনতে পেরেছে, কিন্তু আবু জেহেলরা চিনতে পারে নাই, উমাইয়ারা চিনতে পারে নাই। এই রাখাল নবীর হাতে হাত রেখে শেষ পর্যন্ত বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হলেন। এই রাখালটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এই রাখাল আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতেই আবু জাহেল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত ছিল সবচেয়ে সুন্দর তেলাওয়াত। আমার নবীজি একদিন শুনতে পাচ্ছেন কে যেন সুন্দর করে তেলাওয়াত করে। রাসূল বলেন, সাহাবীরা, এই সুমধুর কণ্ঠের তেলাওয়াতটা কে করছে? হুজুর সেই রাখালটা করে। রাসূল বলেন, ও সাহাবীরা, আমার কাছে মনে হচ্ছে ভাই জিবরাইল যেন আমার কাছে ওহী নাযিল করতে আসছে। তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াতটাকে ফলো করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এত দামি একজন বড় আলেম ছিলেন, কোরআন দিয়ে সারা জীবন কথা বলেছেন,
যখন কোনো কথা বলার প্রয়োজন হতো তিনি কোরআন ছাড়া কোনো কথা বলতেন না। দূর থেকে একটা কাফেলা আসতেছিল রাতের বেলা, ওমরে ফারুকের শাসনামল, সেই বড় কাফেলাকে লক্ষ্য করে ওমরে ফারুক অন্ধকারের মধ্যেই বলছেন, ও কাফেলার দল, তোমরা কোন জায়গা থেকে আসতেছো? ভিতর থেকে জবাব আসতেছে, মিন ফাজ্জিল আমিক, প্রত্যন্ত অঞ্চল থেকে আসতেছি, প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা আসতেছি। ওমরে ফারুক মনে মনে চিন্তা করলেন, এই কাফেলার মধ্যে অবশ্যই একজন জ্ঞানী মানুষ আছে, কোরআন দিয়ে কথা বলে। এবার বলছে, তোমরা যাবে কোথায়? ইলা বাইতিল আতিক, মিন ফাজ্জিল আমিক ইলা বাইতিল আতিক, আমরা কাবার দিকে যাচ্ছি, আমরা কাবার দিকে যাব। ওমরে ফারুক বলছেন, আমার মনে হয় নিঃসন্দেহে এই কাফেলার মধ্যে আব্দুল ইবনে মাসউদ আছে। সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ ওমর, আমি আব্দুল ইবনে মাসউদ জবাব দিচ্ছি, জোরে কান সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করছেন, শোনো, বলো তো তোমরা আল্লাহ তাআলা যে যতগুলো কোরআন আয়াত দিয়েছেন এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটা? সঙ্গে সঙ্গে ভিতর থেকে আব্দুল ইবনে মাসউদ জবাব দিচ্ছেন, ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে বান্দা দুনিয়াতে ভালো যারা পরিমাণ ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। রাস্তায় চলতে নিয়ে একটা খোয়া পড়ে আছে, যার উপরে পা রাখলে মানুষের পা ভেঙে যেতে পারতো, পাটা মস্কে যেতে পারতো, আস্তে করে হাত থেকে ওটা তুলে নিয়ে পাশে রেখে দিয়েছে, এটাও সেদিন সে দেখতে পাবে। আবার সেই দিন ওই বান্দা সামান্য যে ভুলটা করেছে সেই ভুলটার দৃশ্য সেদিন সে দেখতে পাবে। কোনো আমলনামা থেকে কোনো কিছুই বাদ পড়বে না রে ভাই। এই যে কথাগুলো বলি, কথাগুলো রেকর্ড হয় কিনা বলেন? সারাদিন যে গিবতগুলো করি, গিবতগুলো রেকর্ড হয় কিনা বলেন? রেকর্ড হয়ে যায়, সবকিছু রেকর্ড হয়ে যায়। এই যে আমরা গিবতগুলো করি, কিয়ামতের দিন দেখা যাবে কিছু সংখ্যক বান্দা তার মাথার চুলগুলো টেনে টেনে নিচেই মাথার চুলগুলো টেনে টেনে নিজেই সব ছিঁড়ে ছিঁড়ে নিচের দিকে নামাবে। বলা হবে, এই সমস্ত বান্দাগুলো কারা? রাসূল মিরাজে গিয়ে দেখেছেন জাহান্নামীদের কিছু শাস্তি হচ্ছিল। রাসূল জিজ্ঞাসা করছিলেন, এই সমস্ত বান্দাগুলো কারা? বলা হচ্ছিল যে এই সমস্ত বান্দাগুলো তারাই যারা দুনিয়ার জিন্দেগিতে গীবতের কাজ করেছে। গীবত করব না, চলে বলি ইনশাআল্লাহ। ছোট বড় কোনো গুনাহ আমরা করতে যাব না, কারণ ইমানদার যারা আল্লাহকে রাসূলকে বেশি ভালোবাসে তাদের দ্বারা কোনো গুনাহ হবে নাকি? গুনাহ হওয়া যাবে না, গুনার কাছে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে এই তিনটা ভালোবাসা যদি তোমার জীবনে জাগ্রত হয়ে যায়, বান্দা এই পারে দুনিয়া ও পারে জান্নাত তুমি পেয়ে যাবে। কিন্তু জেনে রেখে দিও, এমনটা যদি হয়, এই ভালোবাসার চাইতে যদি তোমাদের সন্তান, তোমাদের পরিবার, তোমাদের পরিজন, তোমাদের সন্তানাদি, তোমাদের মালামাল, তোমাদের বাসস্থান যদি বেশি প্রিয় মনে হয়ে যায়, জেনে রেখে দিও এই সমস্ত বান্দার ফয়সালা হল আল্লাহ তাদেরকে ফাসেক বলে গালি দিয়েছেন। এই ফাসেকদের জন্য কখনো জান্নাত হবে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদের জন্য সর্বশেষ কয়েকটা কথা বলবো। এক নাম্বার হলো, মা আপনাকে সব সময়ের জন্য মাথায় রাখতে হবে, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব আমলনামাগুলো আপনার ঠিক আছে, কিন্তু আপনি পর্দাটা করলেন না, সব শেষ হয়ে যাবে। এরকম একটা কাপের ভিতরে চা দেওয়া হয়েছে, এর মধ্যে যদি সামান্য একটু যদি পেট্রোল পড়ে খাওয়া যাবে নাকি? এক সামান্য চুল পরিমাণ পেট্রোল পড়লেই গোটাটাকে গন্ধ ভরপুর করে ফেলবে, আপনি কিছুই খেতে পারবেন না। আপনি সারা জীবনের যত আমল করেছেন, কিন্তু আপনার মধ্যে পর্দা নাই, আপনার মধ্যে কোনো পর্দা নেই, আপনার কোনো আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই জন্য মেয়েদের পর্দা করা কি? আর যারা মেয়েদের পর্দা করা কি? একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, এই জন্য পুরুষদেরও দায়িত্ব আছে না নাই? সবার বাড়িতে মা বোনকে তাদের জন্য তাকিদ দিতে হবে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার নবীজি আগে দাওয়াত দিয়েছেন বাইরে না পরিবারে। নবীজি প্রথম দাওয়াত কার কাছে দিয়েছেন? বইয়ের কাছে আগে দিয়েছেন, খাদিজার কাছে দিয়েছেন। লোকমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ওয়াজ করেছেন, সেই ওয়াজগুলো বাইরে না পরিবারে। ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এইজন্য আমরা পরিবারকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করব। কোন চ্যানেল, কোন মিডিয়া, কোন প্রকার ভারতীয় সিনেমা সিরিয়াল দেখা যাবে না। শেষ করে দিচ্ছে এগুলো। আমি কি ভুল বলতেছি? সাবধান, ছেলেকে বাইক দিবেন না, অপরিপক্ক কোন ছেলেকে মোবাইল দিবেন না, বাইক দিবেন না। শেষ। নিরিবিলি একটা ঘর, একটা বাইক আর একটা মোবাইল, আপনার সন্তান জামানার বড় পিসা হয়ে যাবে। ঠিক সাদাবাস।
এগুলো করবেন না। মেয়েদের হাতে অ্যান্ড্রয়েড এগুলো দিবেন না, মারাত্মক ব্যাপার এগুলো। পাবজি আর কি ফ্রি ফায়ার, চোখের সামনে যেগুলো দেখবেন রাস্তার মধ্যে পাতে, চৌরাস্তার মোড়ে এগুলো দেখতেছেন, মুরব্বীদের দায়িত্ব হলো মোবাইল কিনে নিয়ে ভেঙে ফেলে দেওয়া। সচেতন হওয়া দরকার, সচেতনতার দরকার আছে না নাই? খেয়াল রাখবেন। গত কুমিল্লা 3 দিন আগে আমার আগে কুমিল্লা মাহফিল ছিল, বরুড়া থাকা, বরুড়ায় কুমিল্লা। সেখানকার চেয়ারম্যান বলল আমি অর্ডার দিয়ে দিলাম, এরকম যদি কোনো কিছু হয়, আমি চেয়ারম্যান ঘোষণা করলাম, এরকম ফ্রি ফায়ার পাবজি এগুলো করতে গিয়ে মার্ডার পর্যন্ত হচ্ছে। আছে না নাই? আপনি বাপ হয়েছেন, আপনি মা হয়েছেন, দায়িত্ব আছে না নাই? দায়িত্ব আছে না নাই? খেয়াল করতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমি। একজন নারী 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, বড় ছেলেকে নিয়ে যাবে, আর কি বাপকে নিয়ে যাবে। এই জন্য আমরা সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা হয়েছে, আসুন আমরা সময়টাকে না বাড়িয়ে ফজরের দিকে তাকিয়ে যতটুকু বলেছি বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না? জি, সবাই বসেন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, নামাজের মতো করে বসেন। তাশাহুদের সূরাতে কি আগ্রহ আছে? এই লোকজন যায় কেন? বসেন বসেন। এত সুন্দর মানুষ, যাওয়ার কোনো কায়দাই নাই কারো। জি বসেন। ও আচ্ছা, আজান ওয়াক্ত আসে নাই তো। এই জীবনে তো আমি আজান দেই না, আবার শুনলো কোথায়? আচ্ছা, এই বসেন সবাই। হ্যাঁ, আমরা ছোট্ট একটা তেলাওয়াতের মধ্য দিয়ে আমি শেষ করে দেব। তবে ধৈর্য ধরার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও, ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আর কিছু? এই এতক্ষণ কথা বলার পরে আবার গজল শুরু করব? জি,
যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক কিনা? যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। কেউ তো মারহাবা বলেন না, কিছুই বলবেন না। আচ্ছা, আগের মেহমান তো মনে হয় করেছিলেন না? মাদ্রাসা তো একটু বলতে হয়। অনেকে আমাকে দেওয়ার জন্য অনেকে হয়তো নিয়ত করেছেন, হয়তো বড় বড় দানবীররা ভাবতেছেন যে একটু ওই হুজুরের কি দেবো আমরা, তো একটু আপনারা কি দৌড় মারবেন? একসঙ্গে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। জি, মাইকিং, লাইটিং সব কিছুতে তারা এককভাবে এই আলোর দেশের সংগঠন তারা এই খরচের দায়িত্ব নিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের এই বিশাল দানকে তুমি আল্লাহ কবুল করো। আব্দুর রাজ্জাক খান দিয়েছেন কত? 10,000 টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। যে আর কে আছেন মাদ্রাসা তো আন্তরিকতা নিয়ে সবাইকে এগিয়ে আসা উচিত। মেম্বার সাহেবের ছেলে দিয়েছেন 1100 টাকা। আল্লাহ 1100 টাকা কেন দিল? কি ফুটবল টিম? একটু বাড়ায় দেন। জি, আর কে আছেন? আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের গ্রামের ছেলে ঢাকা থেকে 10,000 টাকা। আরজু ভাই ঢাকা নিবাসী, এই গ্রামের স্থায়ী, তিনি এই গ্রামের তিনি সন্তান, তিনি দিয়েছেন 10,000 টাকা। জন্য বলি মারহাবা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। ফারুক ভাই 10,000 টাকা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জন্য বলি আল্লাহুম্মা। জি, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين.
كان من الكافرين الله أكبر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم.